আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে নতুন করে আক্রমণের পক্ষে রয়েছেন। যদি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে, ইরান যদি তার অস্ত্র-শস্ত্র দিয়ে নিজেকে আবারও সাজায়, এ বিষয়ে যদি প্রমাণ পান ডোনাল্ড ট্রাম্প, তাহলে তিনি ইরানে আক্রমণ করতে পিছুপা হবেন না বলে জানিয়েছেন। এবং দুটো বিষয় এখানে বলা হয়েছে। একটি হলো যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, মানে পুনর্গঠন করে। ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। ১২ দিনের যুদ্ধের শেষ দিকে এসে এই হামলাটি করেছিল, আপনারা সবাই এটি জানেন, ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে। যুক্তরাষ্ট্র এখন বলছে যে ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচিকে পুনরুজ্জীবিত করে, তাহলে আরো ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্র হামলা করবে। একই সঙ্গে ইরান যদি তার এই যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে, এটিকেও যদি বাড়িয়ে তোলে বা সাজিয়ে গুছিয়ে তোলে আবারও, তাহলে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প। কখন বলেছেন তিনি এই কথাগুলো? এই কথাগুলো তিনি বলেছেন ফ্লোরিডায়, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন, এই কথা থেকেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে বিবি নেতানিয়াহুকে তিনি কিভাবে গ্রহণ করেছেন। অত্যন্ত আন্তরিকভাবে, এবং তাদের ভেতরে বেশ ভালো একটা বৈঠক হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু মোটামুটিভাবে যেসব বিষয়গুলো বলতে গিয়েছিলেন, সবকিছুই তিনি বলতে পেরেছেন, এবং তিনি অকণ্ঠ সমর্থন পেয়েছেন বলেই আমরা ধারণা করতে পারি। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে তার বিরুদ্ধে তার দেশে চলা 3টি মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সে দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আগেই। এবং ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরে ইসরায়েলের প্রেসিডেন্ট পরামর্শ দিয়েছিলেন যেন বেনিয়ামিন নেতানিয়াহু সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করে। তিনি সেই আবেদনও করেছিলেন। এখন ডোনাল্ড ট্রাম্প আবারও সে দেশের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন এবার নতুন করে যেন বেনিয়ামিন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয় মামলা থেকে। সুতরাং এই ঘটনা থেকেও আপনারা বুঝতে পারছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতের কতটা মিল রয়েছে। ঠিক এই মুহূর্তে, মানে এই বৈঠকে কতটা মিল রয়েছে। এই বৈঠকে মোটা দাগে দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি বিষয় হলো যে গাজাতে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা বাস্তবায়ন করা, অর্থাৎ ২০ দফা যে শান্তি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার দ্বিতীয় দফ চালু করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে হামাসকে দ্রুতই নিরস্ত্রীকরণ করার জন্য তাগিদ দিয়েছেন, অর্থাৎ হামাসকে অস্ত্র ত্যাগ করার জন্য তাগিদ দিয়েছেন। এবং বলেছেন যে হামাস একমত হয়েছিল যে তারা অস্ত্র ত্যাগ করতে চায়। এখন যদি তারা অস্ত্র ত্যাগ না করে, তাহলে এর পরিণতি ভালো হবে না। যদিও আল জাজিরার এক প্রতিবেদন আমি দেখলাম যে সেখানে বলা হয়েছে হামাস বলেছিল তারা একটা অস্ত্র বিরতি করতে চায় একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটি 7 বছর কিংবা 10 বছর। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন না যে এটা একটা ভালো আইডিয়া। তিনি মনে করেন যে হামাসকে অবশ্যই সেখানে অস্ত্র ত্যাগ করতে হবে। আবার ধরুন, গাজার বিষয় নিয়ে আরেকটা নতুন বিষয় আছে, সেটা হলো যে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন যে ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, এবং গাজাতে তিনি তুরস্কের সেনাবাহিনীকে পাঠাতে চান। এখন তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো, আবার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের একটা ঘাঁটি রয়েছে বলে বলা হয়ে থাকে। এখন ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এখন বেনিয়ামিন নেতানিয়াহু এই দেখা করার পরে ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি বলছেন যে এই দুই নেতার সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে, সুতরাং এখানে তুরস্কের সঙ্গে ইসরায়েলের একটা বিরোধে গাজাকে কেন্দ্র করে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখানে আছেন এবং তিনি এই বিষয়টি দেখবেন। কিন্তু এখন এই সময়ে এসে বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটি হলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে। ইরান বরাবরই বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা একটা ফতোয়া দিয়েছেন, যে ফতোয়ার আওতায় তারা মনে করে না যে ইসলাম ধর্ম অনুযায়ী এই অস্ত্রটি তৈরি করার অনুমতি আছে, কারণ এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এটি
ইরান বারবারই জোর দিয়ে বলে। এমনকি কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েও এই কথাটি তিনি আবারও বলেছেন। কিন্তু তাদের যেই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে, মিসাইল তৈরি করার যে প্রোগ্রাম রয়েছে, এটি নিয়ে ইরান কোনো রকম আলাপ আলোচনা করতে চায় না। কারণ ইরান বলে যে তাদের প্রতিরক্ষার মূল অস্ত্রই হলো এই মিসাইল। অর্থাৎ এই মিসাইলের শক্তি বলেই তারা বহির্বিশ্বের আক্রমণ থেকে, অন্য কোনো দেশের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং সমুচিত জবাব দিতে পারে। তারা যে জবাব দিতে পারে এটি তো আমরা 12 দিনের যুদ্ধে দেখলামই। ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা হলো, তখন ইরান তাদের মিসাইলকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে এবং এসব মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে তার দেশের মাটিতে আঘাত হানতে পেরেছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি আগে নিশ্চিত হতে চান যে ইরান সত্যি সত্যিই অস্ত্রশস্ত্র দিয়ে নিজেকে সাজাচ্ছে কিনা, ইরান তাদের পারমাণবিক কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে কিনা। এ বিষয়ে কোনো রকম প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে অভিযোগ করেছেন কিংবা ধরুন কথা বলেছেন, তাদের ভেতরে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কোনো রকম কনক্রিট প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা যায়নি। ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, এখানেও তিনি ব্যবসায়ী মানসিকতার একটা প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানে আক্রমণ করে তিনি এই যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে একদম ধ্বংস করে দিয়েছেন। এর জন্য যে উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে, সেই উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে ইরানে আসতে যেতে দুই দিকে 37 ঘন্টা সময় লাগে এবং বিনা কারণে তিনি এই 37 ঘন্টার জ্বালানি খরচ করতে চান না। অর্থাৎ এখন তাহলে যে বিষয়টি দেখা গেল সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু যে বৈঠক করেছেন সেটি নেতানিয়াহুর তরফ থেকে সফল হয়েছে। অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে নিজের পক্ষে, নিজের পাশে রাখতে পেরেছেন। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে আহ, গাজাতে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য ডোনাল্ড ট্রাম্প এখন একটু উদ্যোগী হয়ে উঠছেন। তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো যে আহ, তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক যেন খুব বেশি খারাপ হয়ে না যায়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রাখতে পারেন বলে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর ইরানে একটা নতুন করে হামলা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের মানসিকতা রয়েছে। ইরানে ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার পক্ষে রয়েছেন যদি তিনি হামলা করার জন্যে যথেষ্ট পরিমাণে প্রমাণ পান। অর্থাৎ ইরান নিজেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করে তুলছে, এরকম একটা প্রমাণ যদি যুক্তরাষ্ট্র পায় তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলার কথা বিবেচনা করতে পারে। এই বার্তাই এখন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর বিশ্ব পেল। সপ্তাহ শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।